8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের ঘটনায় চরম শঙ্কায় পড়েছেন ভারত, নেপাল ও মালদ্বীপ থেকে আসা শিক্ষার্থীরা। বিশেষ করে ভারতের কঠোর মেডিকেল গাইডলাইন অনুযায়ী মাঝপথে অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগ নেই তাদের। বিশেষজ্ঞরা বলছেন, এই সংকটের সমাধান না হলে বিদেশি শিক্ষার্থীরা মুখ ফিরিয়ে নেবে বাংলাদেশ থেকে। নেতিবাচক তথ্য যাবে আন্তর্জাতিক অঙ্গনেও। হাবিবুর রহমান অভির প্রতিবেদন। বাংলাদেশে উৎকণ্ঠায় দিন কাটছে কাশ্মীরি শিক্ষার্থী তাবিন্দার। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে 2 বছর আগে ভর্তি হয়েছিলেন ঢাকার মগবাজারের 8 দিন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু হাসপাতালটির লাইসেন্স বাতিলের কারণে এখন তার দুচোখে শুধুই অন্ধকার। খরচ হয়ে গেছে পরিবারের 32 লাখ টাকা, ভবিষ্যতও অনিশ্চিত। Cancellation of the license, we were very disheartened and we couldn't sleep and we were not even able to focus on our studies, which also gave a huge setback. তার মতন একই রকম উদ্বেগে আছেন আরও 200-র বেশি বিদেশি শিক্ষার্থী, 2 জন বাদে যাদের সবাই ভারতীয় নাগরিক, বিশেষ করে কাশ্মীর অঞ্চলের শিক্ষার্থী। ভারতের ন্যাশনাল মেডিকেল কমিশনের শর্ত হলো, যে প্রতিষ্ঠানে MBBS পড়বে শিক্ষার্থী সেখানেই শেষ করতে হবে পড়াশোনা ও ইন্টার্নশিপ। আমি আসাম থেকে এসেছি। এখানে MBBS করা লাগলে 50 থেকে 52 লাখ টাকা খরচ হয়ে যায়। যদি প্রবলেমটা সলভ না হয়, লাইসেন্সটা ঘুরায় না পাইলে আমাদের এই টাকাগুলো ওয়েস্ট হবে, তারপর আমার ডিগ্রি ওয়েস্ট হয়ে যাবে। I cannot think about my future because our future is not safe. এমন পরিস্থিতিতে উদ্বেগ জানালেন বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের সিনিয়র এই নেতা। এই মেসেজটা বিদেশে গেলে এই বিদেশ থেকে কোনো ছাত্রছাত্রী এদেশে আর পড়তে আসবে না। একটা প্রতিষ্ঠানকে রুগীরা যেখানে সার্ভিস পাচ্ছে, যেখানে কম মূল্যের চিকিৎসা পাচ্ছে, অবিলম্বে এই হাসপাতালের লাইসেন্স ফিরিয়ে দিয়ে দোষী ব্যক্তিদেরকে আওতায় এনে এই কলেজ এবং চিকিৎসা ব্যবস্থাটাকে যাতে সুন্দরভাবে রান করতে পারে এই ব্যবস্থা করা উচিত। জনস্বাস্থ্যবিদরা বলছেন, ঢাকায় এমনিতেই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অভাব, তাই হাসপাতাল বন্ধ না করে অন্য ব্যবস্থা নেওয়া দরকার। এই ব্যবস্থা নেওয়ার পরে সবাই নড়ে চড়ে বসছে, সরকারি হোক বেসরকারি হোক, সেটাকে অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যেন ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করার জন্য। শাস্তি সর্বোচ্চ হতে পারে, আবার সেটা সংশোধনও হতে পারে। লাইসেন্স ফিরে পেতে এরই মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছে 8 দিন কর্তৃপক্ষ। হাবিবুর রহমান অভি, স্টার নিউজ, ঢাকা।